সকাল বাজে ৭টা। সকালবেলা বসিয়েছি ভাত, আর আজকের থেকে খড়িগুলা চেঞ্জ হয়ে গেছে। চা পাতা খড়ি দিয়ে আমি রান্না করব। আর এদিকে হচ্ছে ছোলা ভিজিয়ে রাখলাম এখন, আর বানালাম চা। আমি খেয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর করলা ছিঁড়েছিলাম কাল বিকেলবেলা, তো পাইকে গেছে করলাগুলো। এই যে ঘরের পিছনের করলা গাছগুলো থেকে করলা ছিঁড়েছি। তো যাই হোক, চলো, অনেক কাজ আছে এখন, সেগুলোই করবো একে একে, তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? আর সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। তো যাই হোক, সকাল সকাল মা মেয়ে চলে এলাম তোমাদের সামনে ইন্ট্রো দিতে, আর আমার মেয়েও তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছে। তো যাই হোক, সকাল সকাল চান করে নিয়েছি, রান্না তো বসিয়ে দিলাম, তোমাদের সঙ্গে দেখালাম। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মানে বেশি কাজ নেই, অল্প কাজ আছে। তো তিনজনকে কাজে লাগিয়ে দিয়ে ও মেশিনগুলো সেট করে দিয়ে চলে আসবে, হয়তো কাজ করবে না। তো একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না যাই তাহলে তো বাড়িতেই ব্লগ তোমরা দেখতে পারবে। আমার সেরকম কোথাও যাওয়া হয় না দরকার ছাড়া। যদি খুব জরুরি দরকার থাকে তবে আমি বাড়ির থেকে বেরোই, নাহলে কিন্তু বেরোই না। তো বাড়িতেই যত কাজ আর কি, দিশে পাওয়া যায় না। তো এই কারণেই হচ্ছে চেষ্টা করব যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো, স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো, সকাল সকালে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, কাপড় চাপড়ে মেলে দেওয়া হয়ে গেছে। আবার যাবো ওই ঘরের কোনো বাসি কাজই হয়নি। আর এদিকে দেখো, এই দিকে কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। শুধু গোবর ফেলাবো, গরু বের করেছি, এখনো গোবর ফেলাইনি। এবার অনেকে আবার বলবে যে গোবর না ফেলাতে মানে কি বলে, ভাত বসিয়ে দিয়েছে। তো আমি রান্নাঘরে চা করছিলাম, প্রথমত চা করার পরেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটা ততক্ষণে গরম হোক। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল। তবে আমাদের বাড়িতে দেখো ঘাসের অভাব নেই, কিন্তু এই ঘাসগুলো আমাদের গরু খায় না। পেয়ারা গাছে ফুল। পাপা আয় আয়, পাপা লজ্জা পায়। পাপা আয় আয়, পাপা। তো কেউ পায় না, আর কেউ পেয়েও অবহেলা করে, এটাই হচ্ছে মেন কথা। এদিকে দেখো আমার বাড়িতে আবার দেখো কুড়ি চলে এসেছে ফুলের, কত ফুল আর ফুল। এদিকে ফুল প্রচুর রয়েছে, যেগুলো আমার চারা নড়ানোর সময় হয়ে উঠছে না। গোলাপ গাছটাকে মানে ইয়ে করতে লাগে আর কি, সাইড মানে কাটিং করতে লাগে। তো সেই কারণে ওকে কাটিং করতে পারছি না সময়ের অভাবে। দেখি তো আজকে যদি পারি। আর এই ফুলটা দেখো, প্রথমত এক কালার ছিল, তারপর 2 কালার, এখন দেখি 3 কালার। প্রথমত এক কালার ছিল, তারপরে সাদা কালার অ্যাড হলো, তারপরে দেখি এবার আজকে এই যে এই কালারটা। বাহ, কি সুন্দর। কি শক্ত হয়ে গেছে বাবা, উঠাই যায় না। কি নাড়ছো তুমি? এই কি করছো তুমি? এই ধরবে না একদম। এই যে ঠাকুর মুছে নিয়েছে, এখনো পুজো দেওয়া হয়নি, পুজোটা দেব। এগুলো তো মনে হয় বাজবে না, কেমন হয়ে গেছে। আর এদিকে চন্দ্রমল্লিকা ফুল কবে ফুটবে জানি না, কিন্তু এই যে এরকম হয়ে আছে অনেক দিন থেকে। একটু সাটাই মারতে হবে ওগুলোকে। তো একটা কথা আজকে না বললেই হয় না। তো আমি একটা কথা এই ব্লগে একজনকে এই কথাটা বলছি আর কি। তো আমার মতে যে তর্ক যদি করতেই হয়, তাহলে এমন লোকের সঙ্গে করো যেটা তুমি কিছু, তার সঙ্গে তর্কে যদি জিততে না পারো, কিছু না কিছু তুমি শিখতে পারবে, এটাই বলবো। আর এমন লোকের সঙ্গে তুমি তর্ক করে সময় নষ্ট করো না, যেখানে তোমার মানে খরচ হয়, মুখের খরচ, তাই না? তো কথাটা আমি হয়তো বোঝাতে পারলাম না, কিন্তু তুমি হয়তো ঠিক বুঝতে পারবে। তাই আলতু ফালতু লোকের সঙ্গে আমার মনে হয় তর্কে করে সময় নষ্ট করাটা ঠিক নয়। যদি আমি জিততে পারি বা না পারি, কিছু যদি শিখতেই না পারি, তাহলে
সময় নষ্ট করে লাভ নেই। তো মেয়ের জন্য সকাল সকাল তোমাদের দাদাভাই ডিম নিয়ে আসলো। তো ডিমগুলো এবার আমাকে রাখতে হবে সুন্দরভাবে, যাতে আমার মেয়েটা খেতে পারে অনেক দিন। এই কারণে এখানে রয়েছে তোমাদের দাদাভাই আর আমার জন্য ডিম, আর এদিকে রয়েছে হচ্ছে মেয়ের জন্য ডিম। এগুলো সব মুরগির ডিম। ডিমগুলো না লাল লাল কিরকম জানি একটা। এগুলো এই সাইড দিয়ে রাখি, তাই বেশ সুন্দর লাগবে আর বুঝতেও সুবিধা হবে। মুরগির ডিম ছোট, কিন্তু কালারটা লাল, আবার কিছু কিছু কেমন একটা অনেকটা সাদা অনেকটা লাল। আবার তার থেকেও মেন কথা হচ্ছে মুরগির ডিমের দামটাও প্রচুর। 12টা রয়েছে। চলো, সুন্দর লাগছে না? তো সকালবেলা উঠে যাচ্ছে আমার ব্যাপারটা এরকম, সকালে ঘুম থেকে উঠো, মুখোশটা পরে নাও আর দিব্যিচে সারাদিন মুখোশটা পরে ঘুরো। মানে হচ্ছে সব কিছু দুঃখ কষ্ট যাই থাকুক না কেন ভাই, হাসি মুখে সকাল থেকে চলতে হয় যতক্ষণ না পর্যন্ত অন্ধকার না হয়। তো এরকমভাবেই চলে। শরীর তো প্রচণ্ড খারাপ, মেয়ে হওয়ার পরে কোনো সমস্যা আমার তেমনভাবে ছিল না, তবে ইদানিং 1-1.5 মাস থেকে আমার একটু সমস্যা দেখা দিয়েছে। তো থাক, সেটা আর ক্লিয়ারভাবে আমি বলছি না। তো কাজ করছিলাম, এখন আর কি বিছানা গোছাচ্ছি। আর আমার মেয়ে, মানে মেয়ের জন্য আমি সারাদিন কোনো ব্লগে তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। মেয়েটা আমার কলিজার টুকরাটা কালকে তো চুল কেটে দিয়েছি, আর এত ঢঙ্গি হয়েছে, মানে এত ঢঙ্গি আর এত পাপা কি পড়ি, মানে কি বলবো, পাপা ছাড়া কিচ্ছু বোঝে না, অল টাইম পাপা পাপা করেই থাকে। আর এতটা ঢং, মানে বিছানার মধ্যে যে শুয়ে রেখেছি ওকে, আমি ঘুম পাড়াবো এখন, দেখো ওর অবস্থাটা। এত দুষ্টু, মানে এত দুষ্টু, যেটা বলার মতো না। দেখো তোমরা নিজে নিজে দেখো, নিজে দেখো দুষ্টুমিটা। আর এখন আবার হামাগুড়ি দিতে পারে। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে খরচপত্র যা কিছু লাগে। তো চলো, আমি এবার সব কিছু ঢালবো, এখন দেখবো কি কি এনেছে। ঠিক আছে, তো এখানে এনেছে ঝিঙ্গে, আর দাঁড়াও ওকে ভাজ বলে বলছি, আমি নিজেও জানি না ভাই। এখানে রসুন, পেঁয়াজ, এখানে হচ্ছে তো সংসারে যা যাবতীয় খরচাপাতি লাগে সেগুলো কিন্তু তোমাদের দাবায় সব নিয়ে এসেছে। আর আমি যে আগের যেগুলো খরচ, মানে এগুলো ছিল আর কি, আলু বেগুন টেগুন যা কিছু বিমস, তো এগুলোকে ঝেড়ে ঝুড়ে এখন ফেলে দেবো, এগুলো গরুকে দেবো। আর যেগুলো নতুন করে এনেছে সেগুলোই মানে এখন মানে গুছিয়ে রেখেছিলাম। যাই হোক, তোতলায় যাচ্ছি কথা বলতে বলতে। আর এদিকে হচ্ছে আমি রান্না করেছি চিকেন, আর এই দেখো আমি গোটা পটলগুলো কিন্তু এরকমভাবে ভাজি করেছি, যেটা আমার ভীষণ পছন্দ। আর তোমরা কে কে মানে চিকেন খাও এবং তোমরা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার বরের তো চিকেন মানে একদম ফেভারিট, ও আবার মটন খায় না। তারপরে পরোটা এনেছিল যে বাজার থেকে, সেটা আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর সারাদিন কোনো ব্লগ তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, অন্য একটা ব্লগে তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো। আর এই দেখো আমার মেয়েকে নিয়ে আমি সন্ধ্যাবেলা খেলছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। অ্যাকচুয়ালি ও হচ্ছে রেগে গেছে ওর পাপার উপর রেগে গিয়ে ওরকম করে তাকাচ্ছে ওর পাপাকে, ওদিকে ওর পাপা
ফোন দেখছিল। মানে ও যখন রেগে যায় ওর গাল একদম ফুলে একদম মানে বেলুন হয়ে যায় আর কি। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, আমি খেলছিলাম ওর সাথে। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। আর যারা পেজ থেকে দেখবে তারা পেজটা ফলো করে নেবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো অনেক কিছু তোমাদের সাথে বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, অন্য একটা ব্লগে অবশ্যই বলবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।